শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দুয়ায় আমরাও ভালো আছি। এখন বাজে প্রায় 6:20 মতো আর কি। দেখেন সকালের আরও বেশি আছেন, অর্থাৎ 2-4-5 মিনিটের ভিতরেই কুয়াশাটা কমে গেছে আর কি। আরও বেশি কুয়াশা আছেন। গতকালকে রাত্রেবেলা আপনার প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে। আসলে এটা কিহের লক্ষণ এই জিনিসটাই বুঝতেছি না। মনে করেন এটা তো ফাল্গুন মাস পড়ে গেছে গা, ফাল্গুন মাসও এরকম কুয়াশা পড়তে এখন তো কিছুই না বোঝা যাইতেছে। 10 মিনিট 15 মিনিট আগে আপনার অল্প জায়গায় দেখা গেছে না। এখন ওই যে সূর্যের তাপ আস্তে আস্তে বাড়তেছে, এই কারণে আর কি আপনার হয়তো কুয়াশাটা একটু কমে গেছে আর কি। এই যে কি সুন্দর সূর্য উঠতেছে। কালকে রাত্রে আমরা যখন উঠে দিয়ে আসছি তখন আপনার জানেন নর্মালি আমরা 5 মিনিট লাগে বা 7 মিনিট লাগে ওটু দিয়ে আসতে, এরে আমরা প্রায় 10-15 মিনিট লাগছে। কেরে ওটু মানে জায়গায় জায়গায় আপনার আস্তে 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 এইভাবে আওয়া লাগছে আর কি। কারণ কুয়াশার কারণে তো রাস্তাঘাট কিছু দেখা যায় না, এই কারণে আর কি। অনেক পাতা টাতা পড়ছে উন্নয়নের। হ্যাঁ এটাই তো কইতাছে। হ্যাঁ লাগা দেখো কাইল গেছে গা তো কয়টা একটু দেওয়া লাইন। আচ্ছা কই যাবে লাভ ফুল না গুড়া ফুল? লাভ ফুল হানের নাম কি বাইরে আছে না? এটা দেখো তো রে 30টি 60টি বিরা। আজকে সকালবেলা আমরা আইছিলাম একটু শ্মশান ঘাটে আর কি। তো শ্মশান ঘাট থেকে আমরা এখন যাইতেছি গা বাড়ির উদ্দেশ্যে। প্রত্যেক দিন তো আমরা একটু হাঁটাচড়ি করি বাড়ির সামনে দিয়ে, তো মারে লয়ে আজকে একটু নদীর পাড়ে আইলাম। কারণ একটু দূরা জায়গার যাইলে মারো মনটা একটু ভালো লাগবে না। আর আমি ছাড়া তো মারে নেওয়ার মতো কেউ নাই। সীমা কাজের ব্যস্ততার মধ্যে তাহে সীমার তো লইয়া হওয়া সম্ভব না। এই সকালবেলা যতটুকু পারি মারে লইয়া আমি এনো হেনো একটু যাই। ধরেন পরিচিত মানুষের সাথে একটু কথা টথা কইলে বা একটু নদীর পাড়টা ঘুরে দেখলে মারও তো একটু মনটা ভালো লাগবে। মা বয়স্কর মানুষ, এখন তো ছোট্ট ফুলাফানের মতো হয়ে গেছে গা। বাড়ির দেখতে এখন তো আর কোনো জায়গা যাইতে পারে না। আগে তো মনে করুন এনো গেছে হেন গেছে, নাতি নাত করে বাড়িতে গেছে, মনটা একটু পরিবর্তন হয়েছে। এখন তো কোনো আনো যাইতারে না মা, একবারে বাড়ি ঘর থেকে তো বাড়িতেই পারে না। আর আমি তো বাড়ি ঘর থেকে মারে
একলা কোনো জায়গা দিতামই চাই না, কোন সময় কোন গতি হয় বলা তো যায় না। মার আসলে মনে করেন এই আজকে সকালবেলা দেখতেছেন বালা, কালকে সকালে মনে করেন যে খারাপ, রাত্রেবেলা এমন অবস্থা হয় একেবারে সবার কাছ থেকে বিদায় টিদায় লয়ে এলায়, এরকম অবস্থা হয়। আবার সকালবেলা মনে করেন যে একটু একটু ভালো হয় আর কি, এভাবেই চলছে জীবন। আসলে আমার মার 3-4 মাস আগের ভিডিওগুলো যখন দেখবেন, মা কারো 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 আমি নামাইতেছি, হ্যাঁ আমার হাতটা ধরো, হ্যাঁ শক্ত করে ধরো, শক্ত করে, হ্যাঁ বাস, এই তো। আমরা মার 3-4 মাস আগের ভিডিও যখন দেখবেন তখন দেখুন যে শরীরটা কীরকম আছেন, আর ওহন শরীরের অবস্থাটা দেখুন যে কেমন হয়েছে। আসলে মানুষ অসুস্থতাত পড়লে 1 মাসে 1.5 মাসে আপনার মানুষের চেহারা যা কিছু আছে সব কিছু আপনার ডেভেলপ হয়ে যায়, মানে একেবারে আকাশ পাতাল তফাৎ হয়ে যায়। মা 2-3 মাস আগে তোমার একটা ভিডিও আমার দেখছিলাম বুঝছো, আমার মোবাইলের মধ্যে আছেন, তোমার স্বাস্থ্যটা আর মুখটা কত সুন্দর আছেন, আর ওখানে স্বাস্থ্য কই গেল আর মুখটা কেমত হয়ে গেছে গা তোমার, দিন দিন এই কেমত হয়ে যেতেছে। আগে শরীরটা কত তাউত আছেন আর এখন কেমন হয়ে গেছে। আসলে এটাই হলো বাস্তবতা, মান্য নেওয়া লাগবো। রোগ দিছে ভগবান, নেওয়ানোর মালিকও ভগবান। ভগবান যখন যে অবস্থায় রাখে এই অবস্থায় থাকতে হইব, করার তো নাই কিছু। আমার আঁতো ধরো, আনালে ভাতটা ফুরে যাবো গা, হ্যাঁ আস্তে আস্তে গিয়া ঘুরে এসে যাবো, একটু ভালো লাগতেছে না শরীরটা। নদীর বাড়িতে উষের উপরে দিয়ে একটু আইটে আওয়ান, এটা শান্তি একটা অন্যরকম। বেক কলটা একটা জিনিস সবসময় মনে রাখবা তুমি, যার কেউ নাই তার ভগবান আছে। ভগবান কেউ ই করে না, হতাশ করে না, ভগবানের পরীক্ষা করে। হ্যাঁ তুমি ঠিক তুমি থাকতে পারবো কিনা, হ্যাঁ যার চাইলে হ্যাঁ সব কিছুই পারে, আচ্ছা ঠাকুর না চাইলে কিছুই হতো না, কিছুই হইতো না, ঠাকুরের ইশারা ছাড়া কিছু হইব না, ঠাকুরের ইশারা ছাড়া কিছুই। হ্যাঁ নিয়ত ঠাকুরে রেখে যায়, তুমি দেখো। মনে করো আমি যদি সঠিক পথে তাহি, সৎ নিয়ত যদি তাহে, সত্য পথে যদি তাহি, তো কেউ মনে করে যে ফিসে দেয়া টাইম নিয়ে কিছু করতে পারতো না, বুঝছো। সাময়িক বিপদ, সাময়িক বিপদ। আমি তো বিপদ কি সারা জীবন রাখে না, না উদ্ধার করো। মনে করো আমি কষ্ট করতেছি, আমি কি মনে করো যে এই সংসারের লাগে আজে বাজে জায়গাত কোনো খরচ করতেছি, যেটা সঠিক জায়গার দরকার এটাই করতেছি, যেন না করলেই না হয় এই জায়গা এটাই করতেছি, পরিশ্রম করে যাইতেছি, অলসতা করতেছি না। তো ভগবান একদিন, হ্যাঁ আমি পরিশ্রমের ফল ভগবান একদিন না একদিন দিব, এটাই আমি বিশ্বাস করি। পরিশ্রম না করলে তো তোমার ফল পাওয়া যেত না। এই অবস্থা। ফল দিতে পারে, দুধ নাই খেতে পারবাম, নাহলে আগে গরু আছি দুধ দিছি 1 গ্লাস করে। পয়সা নাই গরু হনার করতে আনবো দুধ।
এবার থাকতো না বোধ একটা সমান জায়গার দাও তো সকালে কাটা আছে হ্যাঁ কই যায় হ্যাঁ সীমা দিলে চাল দিতা এবার কে করতেছ না আমরা জমি জমা নাই তো কারণ আমি যে কয়ে যাই তোলা তোলা জানি তার এটা না আমরা কোনো ক্যাট টেট করি না সাপ্লাই কি তোর তাই কাজ আছে আমার সামনে কোন হয়েছে তো না না হেন না নাই করুন সমস্যা নাই করুন আপনি আপনি চিনছেন না রে হ্যাঁ চেঞ্জি করুন বড় তুলতেছ না কে না করুন আপনি হ্যাঁ এটা এই নিপুণা দাম না না, না। আমরা ফেসবুকেতে করি না তো দর্শন তো করো হ্যাঁ হ্যাঁ অসুবিধা নাই এটা করো ওই যে দিয়েছে এটা তো জ্বর তুফান ফিরানির লেগে বান তো বান কোথা নিয়ে গেল হ্যাঁ হাজির আছে ফাঁকি আছে পাশে জায়গা মানুষ শুনতে ভালো না যায় না আপনি নিশ্চিন্ত ডাক্তার সমস্যা নাই আপনাদের কাছে দিনই আপনার গতি আমরা কেন করতাম গো আমরা লাগে দোয়া করুন যে হ্যাঁ দোয়া করুন যে আমরা লাগে আপনি আশীর্বাদ করুন যে হ্যাঁ এই ছবিটা তুলছেন যে আপনার গাছে কয়েকটা ফুল ফুটছে আর কি তো সীমা কয়েকটা ডেরা ডুরা কাটতো বুঝছো ডেরা কাটতে আর একদিন শুটকি দিয়ে খাইও বুঝছো ওই যেন একটা ফুটছে মনটার মধ্যে একটাই আফসোস একটা লাউয়ের করা ধরলো না এটা আমাদের বাড়ির যে আইসিন উনি তো এটা হচ্ছে ফিরালি আর কি ঝড় তুফান ফিরানির লেগে একটা র্যাক দেওয়া যায় আর কি তো এটা আসলে আমরা বিশ্বাস করি না তারপরেও গ্রামে থাকতে গেলে অনেক কিছুই বিশ্বাস করতে গেলেও না করতে গেলেও তেমন লাগে আর কি এটা মনের বিশ্বাস আর কি মানে এই যে আগের থেকে দেখে আইছি হ্যাঁ এমন হয় আর কি মানে প্রতি বছরই আর কি এলারে কয় আর কি ফৈরল হ্যাঁ এখন সবচেয়ে বড় কথা হইলো ঝড় তুফান যাই কিছু কন আমাদের বিশ্বাস করতে হইব উপরে একজন আছে আমাদের ভাগ্যে যা আছে তাই হইব ঠিক না হ্যাঁ ভগবান যার কপালে যেটা লেখছে আল্লাহ যার কপালে যেটা লেখছে এটাই হইব ফিরালি এটা মাত্র একটা এটা আমি অন্তত বিশ্বাস করি না তারপরেও মনে করেন গ্রামে থাকতে গেলে তো 10 জন যেভাবে তাহে আমরাও তো এইভাবেই থাকতে হইব এই হলো অবস্থা আর কি তো আজকে সকালবেলা সীমা আমরা গাছও কয়েকটা ফুল ফুটছিন যে লাউয়ের ফুল লাউ তো আর ধরলই না তো লাউয়ের ফুলই কয়েকটা তুললো আর কি প্রথম গাছ থেকে গোলাপ ফুলও আস্তে আস্তে ফুটা বন্ধ হয়ে যাইতেছে এখন নতুন করে আপনার চন্দন জবা ফুল ফুটতেছে আর কি চন্দন জবা হেটার মধ্যে ফুটছে সীমা ফুটছে অল্প আর কি শেষমেশ রুদ্রটা উঠছে আর কি আর এখন আবহাওয়াটা আসলে কীরকম যে চেঞ্জ হয়ে যেতেছে এটা বলা বড় মুশকিল সকাল থেকে তো দেখছেন এই আপনার কুয়াশা প্রচুর পরিমাণে প্রচুর কুয়াশা এই কুয়াশার মধ্যে
মানে আমি যখন ঘুম থেকে উঠছি তখন আপনার প্রচুর কুয়াশা আছে, 15-20 মিনিটের ভিতরেই আস্তে 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 কুয়াশাটা দূর হয়ে গেছে গা। আজকে সকালবেলা তো সীমা এরকম কুয়াশা বোধ হয় এই কয়েকদিনে মাঝে মধ্যে কুয়াশা হয়, না, মাঝে মধ্যে এত কুয়াশা তো আর পড়ছে না। কালকে যা পড়া হয়। না কইছি, কালকে তোমার যখন রাঙাদারে লয়ে যখন আমরা আইতাছি রিক্সা দিয়া, আমরা উদিতপুর বাজার থেকে তোমার আইতে কতক্ষণ সময় লাগে? সর্বোচ্চ তোমার 5 মিনিট অটো দিয়ে আইলে, এর বেশি তো লাগে না। কালকে প্রায় 20 মিনিট সময় লাগছে আইতে। কে লাগে জানো? একের কিচ্ছু দেখা যায় না, 1-2 হাত রাস্তা দেখা যায় না, মানে এত পরিমাণ রাত্রেবেলা কুয়াশা। আমি রাত্রে যখন আইছি তখন তুমি জিজ্ঞাসা না, শীত শীত লাগছে না, তুমি বুঝছি না কুয়াশা হচ্ছে কিনা। তুমি জিজ্ঞাসা করছো না যে আজকে কি কুয়াশা পড়ছে, ঠান্ডা লাগতেছে বেশি? তুমি না, তোমার 2 হাত জায়গা দেখা যায় না, 2 হাত জায়গা দেখা যায় না। মা কই যাইতেছে? একলা একলা দেওয়াছে। আজকে অনেকটা জায়গা লয়ে আড়াচুরি করছে। তুমি লয়ে মন্দিরও সীমা কইতে আছে যে মন্দিরও লইন যাই, মন্দিরে যাইলে ঠাকুরের না একটু ভক্তি টক্তি করলে মনটাও একটু ভালো লাগবে না। আসলে মানে এই কয়েকদিন যে মা, আমার শাশুড়ি মা আইসিন যে কয়েকদিন আসিন, মা শরীরেই কিন্তু অন্যরকম আছেন। কেরে একটা মনের কথা কইতে আসছে, বয়সের একটা পার্থক্য আছে না সীমা? অহন আমিও মনে হয় আমার সাথে কি, আমি কি আর আমার কথাটা কি ও বয়স্ক মানুষের সাথে কই শেয়ার করতে পারবো? না না না, এটাই আর কি, যে বয়সের সাথে তাল মিলে মানুষ আর কি আমি কথা আর কি মনের কথা প্রকাশ করে। আমি তোমার কাছে যে কথাটা কইতে পারবাম, এটা কি আমি আর একজন বয়স্ক মানুষের কাছে কইতে পারবাম? তো এটাই কইতে পারতাম না। তো এটা তো প্রত্যেকটা মানুষই এরকম। আমার শাশুড়ি মা আছেন কয়েকদিন, আসলে মার শরীরটা একটা অন্যরকম আমি দেখছি তো, মানে কীরকম জানি একটা চেঞ্জ হয়ে গেছে গা। আরও বাড়ির তো একলা একলা তাহে কোনো যাইতারে না, বুঝছো? আর কই যাইব এন থেকে? হ্যাঁ যাইলে এইভাবে একজন লোক লাগে সাথে। লোকটা তো আমি সকালবেলা আজকে লইয়া একটু আটাচড়ি করে আইছি সকালবেলা নদীর পাড় থেকে। কইতেছে কয় বাবা আমার একটু লয়ে যাবে নদীর পাড়ের ইন্দা, নদীর পাড়ের ইন্দা শ্মশান ঘাটের ইন্দা একটু ঘুরে টুরে আইছি। এই যে কইতেছে কয় বাবা আমার শান্তি লাগতেছে, এই যে উষে ভিজা তোমার উফরে দেয়া, হ্যাঁ আইটা গেলে পরে শরীরে একটা অন্যরকম শান্তি লাগে নদীর পাড়ে। ফারানি বালা তো হ্যাঁ, আগে এরকম শীতের দিনে কিন্তু আমরা ঠুট পাটলে, ঠুট যদি ফাটতো না, জল দিত মুখে। তো এই যে শিশির থাকতো না, আমরা যাইতাম হলো ধান ক্ষেতের মধ্যে শিশির বিছরাইতাম, এই শিশির আতো লইয়া ওর বাবা ডলা দিতাম ঠুটের মধ্যে, মুখ পাড়া টুট পাড়া। এরপরে তোমার এই যে সাইডে যে লাগাম হয় না, এরকম গাগার মতো হয় টুটের, এটি কিন্তু ভালো হয়ে যেত গা। আগের দিনে একটা আছে, মানুষে কত কিছু জানতো, হ্যাঁ। আর ওষুধপত্র ব্যবহারই হতো না। না ওষুধ, আমরা যে বলা ছোটবেলা কাশতাম, আমি বলা বাসক পাতার রস দিত, এরপরে তোমার ওই দুর্বার রস দিত, দুর্বার রস দিত, আরও যে কত কিছু খাওয়াইতো আমরা রে। এই রাত্রেবেলা বিছনার মধ্যে প্রস্রাব করে দিত না অনেক বাচ্চারা অনেক সময়। তো মা কি হতো জানো? জোনাকি ফুক আছে না, জোনাকি রাত্রেবেলা যেটি জ্বলে, এটি চাম্পা কলার ভিতরে ভরিয়া আমরা খাওয়াই দিত। কইতো কয় রাত্রেবেলা প্রস্রাব করতো না এটি খাওয়াইলে। আগের দিনে মানুষ হ্যাঁ, কিছু জানতো, অনেক কিছু। আগে বিশ্বাস আছে, নহনের মানুষের তো কোনো বিশ্বাস নাই। আগে আমরা মারে তো দেখছি না কোনোদিন তোমার ওষুধ টষুধ খাইতে। এটা গাছগাছরার পাতা দিয়েই মনে করো যে হ্যাঁ বাঙালি ওষুধ এইটা সেটা, এটি দিয়েই মনে। হ্যাঁ, শিবের মাথার জল দেওয়া নাচবা তো খাল গিয়ে ওরা সুজলারা দিচ্ছে, ওরা তো হচ্ছে আরেক ধর্মের, আর আমরা হচ্ছে আরেক ধর্মের। ও আচ্ছা আচ্ছা, সীমা তো ঠিকই আছে আজকে। আমি তো আজকে দিয়ে, হ্যাঁ আমি সর্বপ্রথম দিয়েছি। হ্যাঁ, আর হ্যাঁ হয়েছে তোমার ইস্কনের মতে আর কি, ইস্কনের মতে আগের দিন থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তারাটার সাথে তার আমরা হয়তো বেশি হয়, মিলতো না। কালকে অনেকে দিছে, অনেক জায়গায় কালকে দিছে, কালকে দিছে অনেক জায়গায়, আবার আজকেও দিব। তো আজকেই দিব। হ্যাঁ হ্যাঁ, তা আমরা আগে দিয়ে আসছি আর কি, এটাই ভালো হয়েছে। উদয় হইল সোনারি গৌরাং, ও করে নাই কই হাতে গৌরার সঙ্গ।
ও নাগরি গুরুর কাছে বস্তু আছে সে চিনাছে সে পাইয়াছে সাধনেরি ও নাগরি গুরুর কাছে বস্তুরা আছে সে চিনাছে সে পাইয়াছে সাধনে ও সাধন করিলা পারা রং ধরিবে কহিবে সোনার ও নাই কই হাতে ঘোরার সঙ্গ নবর দিবে উদয় হইল সোনারি গো রাং গো নাই কই হাতে গৌরার সঙ্গ ও নাগরি গুরুতে যার নাই নিষ্ঠার গতি বৈষ্ণবেতে নামতি সদাই কর সাধু গুরু সঙ্গ ও নাগরি গুরুতে যার নাই নিষ্ঠার গতি বৈষ্ণবেতে নামতি সদাই কর সাধু গুরু সঙ্গ গুসাই লক্ষণ বলে গৌরবেটা গুসাই লক্ষণ বলে গৌরবেটা মিলবে না গৌ রাম গো হায় গো মিলবে না গৌ রাম গো কয় জনাই কই হাতে গৌরারি সঙ্গ খবর দিবে উদয় হইল সোনারি গৌরাঙ্গ কয় জনাই কই হাতে গৌরারি সঙ্গ জয় রাধে মাতাজি শাশুড়ি বাপ নাই আর কি পাওয়া দিব শাশুড়িরে যথেষ্ট পরিমাণে করে, আমার তো মা যথেষ্ট করে। জয় রাধে মা আপনি তো আশীর্বাদ করে দেন যে করলে মরে বাবু শুভ তা আপনি তো আশীর্বাদ করে দেন যে হ্যাঁ? আমরা তো মাতা পিতার আশীর্বাদে পুত্রের উপার্জন বুঝছ যদি বৌমা যদি একটু কোনো সময় একটু এই হাসি উঠে একটু যদি আর চোখে দেখে তাও এটা খেয়াল করবেন না হ্যাঁ হ্যাঁ জয় রাধে মা খুব ভালো লাগছে আমার এই কথাতে করতে চাইছে আমি জানি না ভগবান জানি আর কেমনে নাই মা যদি পারে আজকের মতো এই পর্যন্ত ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।